আপনি যখন বোর্ডে আসলেন তখনই দেখলেন মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলছেন। মুশফিক যখন ডেবু করে তখনও আপনি ছিলেন। আমি একটু আপনার কাছ থেকে মুশফিকুর রহিমের এই জার্নিটা জানতে চাচ্ছি। মুশফিকের সাথে আমার প্রথম খেলা শুরু হলো লর্ডসে এবং টেস্ট ম্যাচে। তখন আসলে আমি কিপিং করি, সে ব্যাটিং করে। সে ব্যাটসম্যান উইকেট কিপার, আমি উইকেট কিপার ব্যাটসম্যান। একদম ছোট ছেলে আর কি, এবং খুবই ভালো প্রমিজিং প্লেয়ার তখন থেকেই। এই যে 2005 এবং 2025 এবং এইখানে 100তম ম্যাচ, একটা সুপার ক্যারিয়ার, সুন্দর জার্নি। এবং এই জার্নিটা আমার কাছে মনে হয় যে খুবই, এই জার্নির মধ্যে যদি দেখেন পারফরমেন্স হয়তো আপ ডাউন থাকবে, বাট খুবই ধারাবাহিক ছিল। এবং এই 20 বছর ক্রিকেট খেলতে গেলে আপনাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। তো আপনি এই ডিসিপ্লিন না হলে আপনি আসলে এরকম 100টা ম্যাচ খেলা, 20 বছর কন্টিনিউ করা এবং 100 নম্বর ম্যাচে এসে আপনি সেঞ্চুরি করছেন, সব কিছু মিলে আমি বলবো পরিপূর্ণ একজন খেলোয়াড়, হার্ডওয়ার্কিং প্লেয়ার, মেধাসম্পন্ন খেলোয়াড়। তো সব কিছু সমন্বয়ে সুপার। আমি মনে করি যে যারা ফিউচার প্লেয়ার, যারা বাংলাদেশ টিমে খেলছেন, মুশফিক একটা সুন্দর একটা এক্সাম্পল সেট করে গেছে যে হার্ডওয়ার্ক করলে কী পাওয়া যায়। যারাই হয়তো বাংলাদেশ টিমে খেলছেন, বিভিন্ন টেস্ট ফরম্যাটে খেলছেন, ওয়ানডে খেলছেন, সবাই টার্গেট থাকা উচিত। জীবনে প্রত্যেকটা সময়টা টার্গেট করতে হবে যে আজকের দিনটা আমি ভালো করব এবং কালকের দিনটা আমি কী করে ভালো করব। এই করতে করতে দেখবেন কখন অজান্তে আপনি এমন একটা গন্তব্যে চলে গেছেন যে দেখবেন বিশাল বড় একটা ক্যারিয়ার তৈরি হয়েছে। তো আমি শিওর যে মুশফিক যখন শুরু করেছে, মুশফিক কিন্তু হয়তো চিন্তা করে না যে আমি 100টা ম্যাচ খেলবো। তো এই প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা পরের দিনকে যখন খুব ভালো মতো কাজে লাগাতে একটা সময় যে হয়তো দেখা গেলো যে বিশাল বড় একটা তার বলবো যে ক্যারিয়ারে একটা সুন্দর কিছু দাঁড়াইছে। তো আমি মনে করি যে আমাদের যারা নতুন প্রজন্ম যারা খেলছে, যারা 50টা 60টা ম্যাচ খেলবে, তাদের কিন্তু একটা টার্গেট ফিক্স করা উচিত যে কী করা উচিত। আপনি যদি 99 রানে নট আউট থেকে দিন শেষ করতেন, আপনি কি রাতে ঘুমাতেন? আমি মনে করি যে মুশফিক আরামে ঘুমাইছে, বিকজ 99 রানে যখন নট আউট, হ্যাঁ একটু টেনশন থাকতো, অনেকটাই থাকতো, বাট এটাই হচ্ছে ম্যাচুরিটি। আপনি যদি দেখেন মুশফিক জানে বেসিক জায়গাটা যে কী করলে আমি সেঞ্চুরিটা হবে, এবং সেও জানে যে সম্পূর্ণ আল্লাহর হাতে, বাট মেহনত করতে হবে। তো সবচেয়ে বড় জিনিস বেসিক্সে আমি বলি, খেলাধুলার মধ্যে আমরা সবসময় যখন খুব মানে বলবো ম্যাচিউর হয়ে যায়, তখন কিন্তু সবাই বড় বড় খেলোয়াড়রা সবসময় বেসিক্সে চিন্তা করে যে না কীভাবে থাকলে আমি ভালো পারফর্ম করব। তো নিঃসন্দেহে আপনি যদি সারা রাত যদি না ঘুমায় থাকতেন তাহলে ভালো পারফর্ম হবে না। হ্যাঁ, আপনি এটা টেন্স থাকা ভালো, ওভার টেন্স কিন্তু ভালো না, কখনোই পারফরমেন্স ভালো হবে না। তো আমি শিওর যে মুশফিক চেষ্টা করছে আর্লি বেডে যাওয়া, ঘুমানো, কী করে কালকে একটা 1 রান করবো, নিজের অ্যাচিভমেন্টটা সেঞ্চুরি করবো। হয়তো চিন্তা করেছে পরবর্তী আবার 1 হয়ে গেলে এটাকে আবার লম্বা আবার নতুন করে রিবিল্ড করবো। তো মানে আনফর্চুনেটলি হয়তো পরে 106 রান করার পর আউট হয়ে গেছে। আমি তো গতকালকেই মনে করছিলাম যে মুশফিক যেহেতু নট আউট থেকে গেছে সেঞ্চুরি করবে, এবং আমি মনে করছি আবার বড় হয়তো 200 রানের একটা করে ফেলবে, বিকজ সুপার উইকেটটা কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট উইকেট ছিল, ব্যাটিং উইকেট, এবং মুশফিকের যে ম্যাচুরিটি আছে সেটা মিলে হয়তো ডাবল সেঞ্চুরি করার মতো সুযোগ ছিল। তো তারপর আমি বলবো যে টেনশন না থাকলে তো ভালো খেলবেন না। আপনি যদি খুব রিল্যাক্স থাকেন, আপনি হয়তো মিস্টেক করে ফেলবেন। মিনিমাম টেনশন নিয়ে আপনাকে থাকতে হবে, তাহলে প্ল্যানিংটা ভালো হবে। মানে ওখানে কি আলোচনা হচ্ছিল, আসিফ ভাই মুশফিকে কি বলছিলেন, আপনারা কি বলছিলেন, একটু যদি পুরো সিচুয়েশনটা তুলে। না, আমি কিন্তু লেট করে গেছি। আমাকে ফোন দিচ্ছিলেন আমাদের ওই পাশ থেকে একজন, আমি ফোন সাইলেন্ট ছিল, আমি খেয়াল করিনি। বাট ওই যে আমাদের যারা মাঠের কর্মী যারা কাজ করেন, তাদের সাথে একটা ফটো সেশনের জন্য আমাকে দেখা হচ্ছিলো। আমি যখন আমি মিস করে ফেলেছি বেশ কয়েকবার কল। আমি যখন পরবর্তীতে আমাকে যখন হাত দিয়ে ইশারা করছে, তখন আমি দৌড় দিয়ে গেছি এবং ওই মানে আমাদের যে মাঠ কর্মী ছিলেন তাদের সাথে ছবি তোলার জন্য। বাট আমি পরবর্তী সময় কিন্তু ওখান থেকে সরে এসে, যেহেতু ওনারা প্রেসে মিট করছিলেন, তো ওখান থেকে সরে এসে আমি আবার অন্যান্য আমার যে যাদের সাথে গল্প করে তাদের সাথে গল্প করছিলাম। আপনি এখন গ্রাউন্ডে এসেছেন, নতুন আর বলতে গেলে নতুন করে এসেছেন, উইকেটটা বেশ ভালো মনে হচ্ছে, টনি হেমিং খুব ভালো কাজ করেছেন। আমরা কি এখন সচরাচর এই ধরনের উইকেটসই দেখতে পারবো মিরপুরে? আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমি মনে হয় যে দেখেন, আমি গত পরশুদিন আমি দায়িত্ব পেয়েছি এই গ্রাউন্ড চেয়ারম্যান, এর জন্যই কিন্তু উইকেট ভালো হয়ে গেছে তা না। এই উইকেট কিন্তু এমন না যে একদিনে হয়ে গেছে তা না। আমি বলবো যে গত পরশুদিনই আমি কিন্তু বুলবুল ভাই আমাকে এটা আমার স্মরণীয় হয়ে থাকবে। সর্বপ্রথম যে গ্রাউন্ডসের যে দায়িত্বটা পেয়েছি চেয়ারম্যানের, বুলবুল ভাই আমাকে তার রুম থেকে ডেকে নেয় যে এটা ইম্পর্টেন্ট আলাপ আছে। সোজা উনি নামাজ পড়ার পরে, আসলে নামাজ নিচে পড়ার পরে সাথে আমাকে নিয়ে বললো মাঠে উইকেট দেখতে যাবো।
উইকেটে গেছি, ওই মাঝখানে সেন্টার উইকেটে তখন আমাকে হ্যান্ডশেক করে বলে দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব আজকে থেকে তোমাকে নিতে হবে। এই আমি থ্যাংক ইউ দিই এবং বললাম যে ইনশাল্লাহ ভালো কাজ করবো, দোয়া করবেন। এই এবং উইকেট দেখলাম গত পরশু দিনই মনে করেছি সলিড ব্যাটিং ট্র্যাক, বিকজ আমার দেখা এত সুন্দর গ্রাস, গ্রিন গ্রাস নিচে ছোটো ছোটো এবং একদম ফ্ল্যাট ট্র্যাক, মনে হচ্ছে যে সলিড ব্যাটিং ট্র্যাক। এবং আমি বলছি যে 2 থেকে 3 দিন খুব ভালো সুপার উইকেট থাকবে, যেটা আমার অনুধাবন একজন খেলোয়াড় হিসেবে। তো এবং স্পোর্ট উইকেট, এবং আমি মনে করি যে দেখেন আমাদের বিগত সময়গুলোতে বিভিন্ন সময়ে আমরা অনেক দলকে নিয়ে এসে হয়তো আমাদের শুধু জয়ের জন্য আমরা একদম ড্রাই উইকেট বানিয়েছি, স্পিন ট্র্যাক বানিয়েছি, যে ম্যাচ জেতার জন্য, শুধু রেজাল্টের জন্য। একটা রেজাল্ট হবে আবার লাফালাফি করব। তবে এটা ঠিক আমি একটা জিনিস আমি সবসময় আমি চেষ্টা করব যে আমাদের ডিপার্টমেন্ট ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বলবো যে একদম পুরো স্পোর্টিং উইকেট বানানোর চেষ্টা করবো সবসময় এখন থেকে, যে পুরোটা স্পোর্টিং উইকেট। শুধুমাত্র কিছু ক্ষেত্রে ট্যাকটিক্যাল জায়গায় থাকতে হবে, যে যখন ট্যাকটিক্যাল বলতে কোন জায়গায়, যে সময়টা আপনি কোনো কারণে হয়তো ওই পয়েন্টসটা দরকার আছে, যে পয়েন্টসে আপনি হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবেন বা কোনো কিছু আপনার দরকার আছে, সেই ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আপনাকে হোম অ্যাডভান্টেজ নিয়ে চিন্তা করতেই হবে। তাছাড়া আমি মনে করি আমাদের ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, প্লেয়ারদের বেটারমেন্টের জন্য আমাদের এমন উইকেট বানাতে হবে যে আমরা, যেমন আজকে যে টেস্ট ম্যাচ খেলা হচ্ছে, এই টেস্ট ম্যাচে যেমন প্লেয়াররা দেখবেন যে টপ অর্ডারে শান্ত বাদবাকি সবাই কিন্তু ভালোই রান করেছে এবং ডাবল ফিগারে বেশ বড়, এবং 2জন সেঞ্চুরি অলরেডি করেছে। তো এই যে কনফিডেন্সটা বিল্ড আপ হবে, আপনি এইভাবে ধারাবাহিকভাবে যখন রান করবেন তখন ব্যাটসম্যানরা কিন্তু আলাদা কনফিডেন্স পাবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে তাদেরকে ওই পরিবেশটা তৈরি করে দেয় ভালো লেভেলের ক্রিকেট প্লেয়ার বানানোর জন্য। যেটা দেখছিলাম যে লিটন সচরাচর মিরপুরে ব্যাটিং করাটা এনজয় করেন না, কিন্তু আজকে দেখে উইকেটে ভালো কাজ হয়েছে, তা কিন্তু লিটনের ব্যাটিং দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে। না, আমি এটাই বললাম যে আপনি ধরেন আমাদের নার্ভগুলো বসতে হবে খেলোয়াড় তৈরি করার জন্য, আমরা কী ধরনের উইকেট বানাতে পারি, কী ধরনের উইকেট বানালে প্লেয়াররা পারফর্ম করবে। তো আমি মনে করি যে ট্রু উইকেট বানানো খুব ইম্পর্টেন্ট। ট্রু উইকেট বানালে ব্যাটসম্যান বোলার বলেন তার অরিজিনাল কোয়ালিটিটা বেরিয়ে আসে। যখন আপনি শুধুমাত্র ড্রাই উইকেট বানাবেন, শুধুমাত্র স্পিনার দিয়ে ঘুরাবেন এবং আপনি রেজাল্ট নিয়ে আপনি চলে আসবেন, আমার কাছে রেজাল্টটা তো ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট আমাদের নিজেদের ডেভেলপমেন্টও দরকার আছে। তো ওই রকম জায়গাতে আমার কাছে মনে হয়, যেমন আজকে কি সুন্দর ব্যাটিং করছে মুশফিকের ব্যাটিং যদি দেখেন, আর যারা ব্যাটিং করেছে সেন্টারে, আমার কাছে মনে হয় প্রত্যেকের ব্যাটিং দেখতে ভালো লাগছে। আমরা দোয়া করি যে এই যে আমি জানি যে আয়ারল্যান্ড টিম হয়তো আমাদের চেয়ে একটু উইকার, বাট আমি মনে করি যে আমার যেহেতু আমার ডিপার্টমেন্ট পড়ছে, ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করবো স্পোর্টিং উইকেট বানাতে, যেন ভবিষ্যতে বাংলাদেশ টিমের প্লেয়াররা বেটার উইকেট পায় এবং ভালো পারফর্ম যেন করতে পারে, কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য। পায়েল ভাই, যদি আমি বলি আপনার হাত ধরেই কিন্তু টেস্ট স্ট্যাটাসটা এসেছে সেই ছক্কার পর। সবার হাত ধরে না, ছক্কাটা কিন্তু আপনিই মেরেছিলেন। সেই ছক্কা মারার পর কি আপনি কখনো ভেবেছিলেন বাংলাদেশের একজন ক্রিকেটার 100 টেস্ট খেলবে এবং 100 টেস্টে সেঞ্চুরি করে একটা এলিট ক্লাবে নাম লেখাবে? না, এটা তো আমরা ফার্স্ট হচ্ছে যে আমি যখন 97-এ যখন আমরা আইসিসি খেলি, তখন তো আমরা কেউ স্বপ্ন দেখি না যে টেস্ট খেলবো, বিকজ তখন আমরা চিন্তা করেছি, স্বপ্ন দেখেছি যে ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং ওয়ার্ল্ড কাপের আমরা কোয়ালিফাই করছি 99-এ। স্বপ্ন আসলে হয় কি, আপনি যখন চলতে থাকবেন না, আপনি যেতেই থাকবেন দেখবেন যে আপনার আস্তে আস্তে স্বপ্ন বড় হতে থাকে। তো 97-এর পরে 99 ওয়ার্ল্ড কাপ খেললাম এবং 2000 সালেই কিন্তু আমরা টেস্ট হিসেবে পেয়ে গেলাম, খেললাম নভেম্বর মাসে। এই যে আমরা কিন্তু খুবই লাকি, আমরা খুব টাফ টাইমের মধ্যে বাংলাদেশের ডেভেলপমেন্টের জায়গায় ছিলাম এবং সব কিছু দেখেছি, সব কিছু সাক্ষী। তো তারপরে আমি বলবো যে 2000 সালে যখন টেস্ট হিসেবে হয়ে গেল, তখন এই যে খেলছি এবং খেলতে খেলতে দেখেন আমি 2000 বেশি দিন খেলি নাই, তার পরবর্তী 2000-এর পরে শুরু করেছিলাম আগে 95-এ, কিন্তু 2005-06 দিকে আমি যখন শেষ করলাম ইন্টারন্যাশনাল ম্যাচ, তো আমারই 40টা ম্যাচ হয়ে গেছে খেলা, টেস্ট ম্যাচ। তো এখন আমি মনে করি যে যারা আসবে নতুন, তাদের জন্য বিশাল অপরচুনিটি, অনেক ম্যাচ খেলবে, তখন হয়তো অনেক ধরনের উইকেট থাকতো, ডিফিকাল্ট উইকেট থাকতো, এখন অনেক ভালো উইকেট হয়, এখন অনেক সুন্দর এনভায়রনমেন্ট থাকে, অনেক আমি বলবো যে আগে যেমন ছিল যে আমাদের হয়তো অনেক বলবো যে পরিবেশ এনভায়রনমেন্ট অত ভালো ছিল না, বাট এখন সব কিছু নিয়ে সুপার সাপোর্ট আছে। এখন এটা কন্টিনিউ করতে একটাই উপায় হচ্ছে, আপনি যদি লম্বা খেলেন আপনি অনেক রেকর্ড করতে পারবেন। আপনি যদি দেখেন যে আজকে মুশফিক কিন্তু অলমোস্ট 20 বছর খেলছে, তো 20 বছরে আমি যেমন আমারটা দিয়ে বলি, আমি 2000 সাল থেকে 2005 পর্যন্ত খেলেছি, 2006 সেখানে 44টা ম্যাচ খেলে ফেলেছি। তো 95 থেকে যদি খেলতাম আরও 5 বছর হয়তো তাহলে আরও 40-50টা খেলতে পারতাম। তো এরকম যারাই বেশি লম্বা সময় খেলবেন তারাই কিন্তু লম্বা খেলাগুলো খেলতে পারবেন এবং ইনজুরি মুক্ত।